এই যে ক্ষমতা এখনো পাইনি, আগামীকাল শপথ হবে, তার আগে তারেক যা বলছে রমজান মাসে উপলক্ষ করে কোনো জিনিসের দাম যেন বাড়ানো না হয়। আমি রমজান মাসে সৌদি আরবে ছিলাম, অথচ এখন থেকে 1300 বছর আগে তখনকার মুসলমানকে আমাদের মতন ভেজাল ছিল না পাকা ছিল? আমরা তো ভেজাল। আজকে ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে 90% মুসলমানের দেশে 99% ভেজাল চলতেছে, আর সবচাইতে ভেজাল বেশি দেয় এই রমজান মাসে। জোরে খান কথা ঠিক কিনা? দামও বাড়ে। আপনারা বলেন তো রমজান মাসে জিনিসের দাম। আজকে যারা সংসদ সদস্য হয়ে গেছে, আগামীকাল তাদের শপথ হবে, এরা মনে করতেছে আমি কি হনু রে। আসলে কিছুই না, আসলে কিছুই না। দুনিয়া শব্দের অর্থ আপনারা তাফসীর করে দেখেন, দুনিয়া শব্দের অর্থ হলো কিছুই না, একটা ভুয়া। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো। কম না বেশি? এই যে ক্ষমতা এখনো পাইনি, আগামীকাল শপথ হবে, তার আগে তারেক যা বলছে রমজান মাসে উপলক্ষ করে কোনো জিনিসের দাম যেন বাড়ানো না হয়। আমি রমজান মাসে সৌদি আরবে ছিলাম, রমজানের আগে গেছিলাম, রমজান মাসেও ছিলাম। তো চাঁদ ওঠার সাথে সাথে সৌদি আরব সরকার ঘোষণা করে দিল যে নিত্য প্রয়োজনীয় একজন রোজাদারের যেগুলো জিনিস সবসময় দরকার, এই সমস্ত জিনিসের দাম অর্ধেক করে দেওয়া হলো। রমজান চাঁদ ওঠার ওসিলায় দাম 10 টাকারটা 5 টাকা, 5 টাকারটা 2.5 টাকা, 20 টাকারটা 10 টাকা, ওখানে সব কি করে দেওয়া হলো? অর্ধেক করে দেওয়া হলো। আর আমাদের বাংলাদেশে রমজানের চাঁদ ওঠার সাথে সাথেই সিন্ডিকেট শুরু হয়ে গেল, বাড়া শুরু হলো। আপনারা বলেন যে সৌদি আরবে কমলো কেন, বাংলাদেশে বাড়ে কেন? এই কম বেশি হওয়ার কারণ হলো সৌদি আরবে কিছুটা হলেও আল্লাহর আইন চলতেছে, আর বাংলাদেশে মানুষের আইন চলতেছে। আল্লাহর আইন যখন চলবে তখন মানুষের মধ্যে আস্তে আস্তে আল্লাহর একটা ভয় আসবে, যে কোনো সময় মরা লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? এগুলো আলোচনা আমি করবো, তার আগে যেটা বলতেছি একটু খেয়াল করেন। 2 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? নাস্তিকেরা 1300 বছর আগে প্রশ্ন করছে 2 নম্বর কি ব্যাপারে? মনোযোগ দিয়ে শুনতেছেন? বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, এটা আমি বুঝি না। সুবহানাল্লাহ বললেন আপনারা সন্তোষ পাড়ায়, আর গাছ লাগলো জান্নাতের বাগানে, অনেকে লব উল্টা করে কি বিশ্বাস করবেন না? সে গাছটা কত বড় সেটা জানেন? একটা গাছের ছায়া অতিক্রম করতে একটা তেজস্বী ঘোড়া দৌড় মারলে ছায়া অতিক্রম করতে এই দুনিয়ার 500 বছর লাগবে। তাহলে যতবার সুবহানাল্লাহ বলবেন ততবারই একটা করে গাছ হলে, এখন যদি আপনার মন বলে তাহলে আমার বেহেশত কত বড়, কি এরকম মনে বলে কি বলে না? একবার ফেরেশতা জিবরাইল আল্লাহকে বললেন, আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইলেন, এই জান্নাত আমি একটু দেখবার চাই। কি করবার চাই? দেখবার চাই। আল্লাহ বললেন তোমার দরখাস্ত মঞ্জুর। ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ জান্নাত দেখবার চাইলাম আর সাথে সাথে আপনি মঞ্জুর করলেন। আল্লাহ বললেন তুমি যদি বলতে জান্নাতে থাকতে চাই তাহলে তোমার দরখাস্ত মঞ্জুর করতাম না, কারণ জান্নাত বানাইছে আমার বান্দার জন্য, কোনো ফেরেশতার জন্য না। জোরে কেন সুবহানাল্লাহ। এই মাইকে চোঁচো করে কেন? মাইকেলা ভাই, এই চোঁচো করে কেন? ইকো টিকো কমে দাও তো। এখানে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, জান্নাত বানাইছে আল্লাহ কার জন্যে? বান্দা বান্দির জন্য, ফেরেশতার জন্য না। ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ দেখার যখন সুযোগ পাইছি তাহলে আমি দেখবারই চাই। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছেন। জোরে বলেন কয়শো? আল্লাহ রাসূল একদিন জিবরাইলকে বলেছিলেন, জিবরাইল লহে মাহফুজ থেকে কোরআনের আয়াত নিয়ে তুমি যখন রওনা দাও
আমি নবীর কাছে আসতে তোমার কতক্ষণ লাগে? ফেরেশতা জিবরাইল বললেন, আপনি চোখ বন্ধ করবেন আর খুলবেন, এই সময়ের মধ্যে আমি আসতে পারি। মানে আলোর চাইতেও কোটি কোটি গুণ বেশি গতি হলো জিবরাইলের। বলেন সুবহানাল্লাহ। সেই 600 পাকার গতি নিয়ে জিবরাইল জান্নাত দেখা শুরু করলেন। এই দুনিয়ার 1 বছর পর্যন্ত জান্নাত দেখলেন। কয় বছর? 1 বছর পর্যন্ত এই গতি নিয়ে জান্নাত দেখলেন। জান্নাত দেখার পরে বলতেছে জিবরাইল, এত উড়াল দিয়ে এত সময় ধরে জান্নাত দেখলাম, এখনো তো জান্নাতের শেষ ঠিকানা পাই না। জান্নাত কত বড়! আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, জান্নাত যদি হয় 16 আনা, তুমি সবে মাত্র দেখলা তার 1 আনা। জোরে কোন কয় আনা? আপনারা কেউ সুবহানাল্লাহ বলতেছেন না, মানে বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হলে তো সুবহানাল্লাহ মুখে আসবে। তাহলে 16 আনার কয় আনা দেখছে? ফেরেশতা জিবরাইল বললেন, আর দেখব না। আল্লাহ বলতেছে, আর দেখবা না কেন? জিবরাইল বলতেছে, পরের জায়গা আমার দেখার লাভ কি? পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। আজকে যারা সংসদ সদস্য হয়ে গেছে, আগামীকাল তাদের শপথ হবে, এরা মনে করতেছে আমি কি হনু রে। আসলে কিছুই না, আসলে কিছুই না। দুনিয়া শব্দের অর্থ আপনারা তাফসীর করে দেখেন, দুনিয়া শব্দের অর্থ হলো কিছুই না, একটা ভুয়া। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ফেরেশতা জিবরাইল বললেন, আর দেখব না। আল্লাহ বলতেছেন, বুঝলা ঠিকই, কিন্তু 1 বছর পর। পরের জিনিস দেখে যে লাভ নাই, এটা বুঝলা কতদিন পর? আমরাও বুঝবো 5 বছর পর, যখন আমাদের সামনে মৃত্যু চলে আসবে। মৃত্যু যখন আমাদের সামনে চলে আসবে না, তখন আমরা আশ্চর্য হয়ে বলবো, ভাই আজরাইল, এত তাড়াতাড়ি আমাদের মৃত্যু হবে, আমরা তো সাইজই হইনি। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। আমাদেরকে মরতেই হবে, কিন্তু মুসলমান হয়ে মরা লাগবে। জোরে কোন, কি হয়ে মরা লাগবে? আমি তো সাইজ হইনি ভাই, আমাকে 1টা বছর কি সময় দেওয়া যায়? আমার যা আছে বাড়িঘর সহ সম্পত্তি আমি সব আল্লাহ দিয়ে দিলাম। আমার সব আল্লাহ দিয়া বিনিময়ে খালি 1টা বছর। কয় বছর? আজরাইল বলতেছে, 1 বছর পাইলে তুমি কি করবে? কয় সব বাদ দিয়া নামাজ রোজা হজ যা করা লাগে কর্ম, মানে আল্লাহ ছাড়া ওই যে শেষ দাঁত পড়বো আর উঠবোই না। তখন আজরাইল বাম হাতে একটা চড় মারবি। কোন হাতে? এক চড়ে পেশাব পায়খানা করবি। যারা লাশ ধোয়ায় তারা জানে, দেখবেন 2-1টা লাশ ধোয়াতে যায়, দেখে পেশাবের জায়গায় পেশাব নাই, পায়খানা জায়গায় পায়খানাও নাই, মানে ওই চড় খায়নি। আর লাশ ধোয়ার যায় দেখে হাগা মুতে ব্যাঁকা হেলে দিচ্ছে, বুঝবেন ওই মরার আগে চড় খাচ্ছে। ধরে কোন কি খাচ্ছে? কথা শুনে নেব, মরার আগে চড় খাচ্ছে। ইমাম গাজ্জালি বলেছেন, একটা মানুষ মারা গেলে তোমরা তার চেহারা দেখো। মরার আগে চেহারা ভালো ছিল না, কিন্তু মরার পরে তার চেহারা সুন্দর হয়ে গেছে, বুঝবা লোকটা ঈমান নিয়ে মারা গেছে। আর মরার আগে লোকটা সুন্দর ছিল, মরার পরে চেহারা হয়ে গেছে কালো, বুঝবা এই লোকটা বেঈমান হয়ে মারা গেছে। চেহারা দেখলেও বোঝা যায় ইফতারের সময় কারা রোজা আছে কারা রোজা নাই। ঢপ দেখলে বোঝা যায় না ভাই। বহু নতুন নতুন ইফতার পেটে এইবারে রমজান মাসে হবে, বহু ইফতার হবে, কারণ শপথের পর আবার আসতেছে না রমজান মাস, খালি ইফতারের ছড়াছড়ি। কিন্তু চেহারার দিকে তাকায় দেখবেন রোজাই নাই।
যাই রোজা আছে তার চেহারা আর যাই নাই চেহারার মধ্যে তাকালে বোঝা যায় না, কথা কন বোঝা যায় না, চেহারা দেখলেই বোঝা যায়। নাস্তিকেরা 3 নম্বর প্রশ্ন করতেছে, তোমাদের আল্লাহর আগেই দুনিয়াতে কে ছিল? 1 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোথায় আছে, আল্লাহ দেখান লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে। 3 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল। 4 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর ঢপ কেমন, তোমাদের আল্লাহর চেহারাটা কেমন। আমরা আল্লাহ তো দেখিনি, না দেখে আমরা আল্লাহর পাগল। এই কোরআনের মাহফিল আইছি, জোরে কারণ সুবহানাল্লাহ। আমি একটা হাদিসে দেখলাম যে আমাদের জন্য জান্নাত পাওয়া কত সহজ। দেখেন, যেই ব্যক্তি নামাজ পড়তে পড়তে এভাবে আঙ্গুল তোলে না, তোলেন না আপনারা? কখন তোলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই আঙ্গুল তোলা মাত্রই ফেরেশতারা আল্লাহ বলে, আল্লাহ এরা যে নামাজ পড়তে পড়তে আত্মাহিয়াতের মধ্যে আঙ্গুল তুললো, এটা কি জন্যে? আল্লাহ বলতে তারা সাক্ষী দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এরা কি আপনাকে দেখছে? তো কিছু দেখেনি তো, তো না দেখে আপনাকে এরা কেমনে সাক্ষী দেয়? আল্লাহ বলে, যারা আমাকে না দেখে সাক্ষী দিল এদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। খালি একটা আঙ্গুল তোলা, এইটা কিন্তু সব জায়গায় তুললে হবে না, নামাজের মধ্যে আত্মাহিয়াতুর যা তোলা লাগবে। আপনি এরকম হাজার বার তোলেন, কেমন হবে? জাগা মতো তোলা লাগবে, জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, এবার অনেক ভোট বাতিল হচ্ছে, ভোট বাতিল হতে কি জাগা মতো সিল পড়েনি, বাতিল। 5 নম্বর প্রশ্ন হলো তোমরা যে নবীর মহব্বতে নবীর দরুদ পড়ো, তোমাদের নবী লাইলাতুল মেরাজে আল্লাহর আরশে গেল, আসমানের কোন দরজা দিয়ে নবী আল্লাহর কাছে গেল? দরজা দেখান লাগবে। 1300 বছর আগে মুসলমানদেরকে লক্ষ্য করে নাস্তিকেরা এইরকম প্রশ্ন করলো। এখন যারা দুর্বল মুসলমান তারা বলতেছে এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো শক্তি মুসলমানের নাই। কিন্তু যাদের কাছে আল্লাহর কোরআন আছে, আপনার বলেন তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে না নাই? কোরআন খালি শুনলে হবে না ভাইজান। এই রমজান মাসের এত দাম কি জন্যে? রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে, শুধু কোরআন নাজিল করার কারণে রমজান মাসের দাম যদি বেশি হয়, যেই রাত্রে কোরআন নাজিল করেছে সেই রাত যদি 1000 মাসের চাইতেও বেশি হয়, সেই কোরআনকে যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের দাম কত হবে, এটা বাংলার মুসলমান এখনো বুঝলো না। বহু বুঝালাম কিন্তু কাম হলো না, ওই যা আসলো তাই। ভোট নয়, ভোট কি করে? ভোট আছে আল্লাহ। আজকে আমি সেই রমজান মাসকে সামনে নিয়ে, তো আপনাদের রমজান আগে এলাকায় কোনো মাহফিল হবে? আজকে শেষ মাহফিল। এই জন্য রমজানকে সামনে নিয়ে আলোচনা। অবশ্য যে কয়টা প্রশ্ন নাস্তিকেরা করছে এরও উত্তর কোরআন থেকে দেওয়া হবে ইনশাআল্লাহ। কারণ আমাদের বিশ্বাসের ভিত্তি মজবুত বাড়ানোর দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তা আল্লাহ বলতেছি, জিবরাইল দেখবা না যখন, তাহলে জান্নাত থেকে বের হও। তো তোমার তো থাকার জন্য আমি জান্নাত বানাইনি, দেখবার চেষ্টা, তোমার দেখাটা আমি কবুল করছি। তো 1 বছর দেখা যখন 1 আনা দেখলে আর দেখবে কয় না, তাহলে বের হও। জিবরাইল বলতেছে, আল্লাহ জান্নাত থেকে তো বের হবই, কারণ এটা তোমার থাকার জায়গায় না। কিন্তু বের হওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব, যাদের জন্য আপনি এই জান্নাত বানাইছেন, যে বান্দা বান্দির জন্য জান্নাত বানাইছেন, এরা কোনো দিন জান্নাত দেখে শেষ করতে পারবে না। খামাখা এত বড় জান্নাত বানিয়ে লাভ কি? জিবরাইল কাক বলতেছে? আল্লাহ বলতেছে, আমি আলোর চাইতেও কোটি কোটি গুণ বেশি গতি নিয়ে 1 বছরে দেখলাম কয় আনা, তাহলে 16 আনা জান্নাত দেখবে আপনার বান্দাবান্দিরা। আমার মনে হয় কোনোদিনও এটা দেখে শেষ করে পারবে না। খামাখা এত বড় সুবহানাল্লাহর গাছের কি দরকার? না না, সুবহানাল্লাহ গাছ যে এত বড় হবে, অনেকে চিন্তা করে তাহলে এতবার জীবনে সুবহানাল্লাহ বললাম, এত গাছ হচ্ছে, গাছগুলো আটটিছে কোন জায়গা?
এরকম একটা মনের মধ্যে ইয়া হয় না, চিন্তা হয় না? আল্লাহ বললেন, জিবরাইল, আমি যেই বান্দা বান্দির জন্য জান্নাত বানাইছি, এই জান্নাত তারা কেমনে দেখবে? যদি জানবার চাও, আগামী জুমার দিনে জুমার আজান শোনার পরে যেই মুসল্লি মসজিদের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করবে, তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে এত বড় জান্নাত তারা কেমনে দেখবে। ওয়াজটা খেয়াল থবেন। আল্লাহ বলতেছেন জিবরাইলকে, আগামী জুমার দিনে মুয়াজ্জিন বেলাল আজান দেওয়ার পরে যেই মুসল্লি সবার আগে মসজিদে ঢুকবে, তাকে তুমি জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করলে উত্তর পেয়ে যাবে এত বড় জান্নাত আমার বান্দা বান্দিরা পুরাপুরি কেমনে দেখবে। ধরে কেন সুবহানাল্লাহ। এখন আসেন আয়াতের শাব্দিক অর্থ বলি। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। ও তার আগে আমার সম্মানিত মায়েরাও কিছু এসেছে পর্দার অন্তরালে, আমি তাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানায়া এই মুহূর্তে আরেকবার জিজ্ঞাসা করতেছি, ভোটের আগে আর ভোটের পরে আপনার কেমন আছেন? খুব একটা জোরে হচ্ছে না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি হয়ে সকলে জবান খুলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। কিছু কিছু লোক আসতেছে টুকটুক করে, বুঝলেন? তা আপনারা এই যে সামনে ফাঁকা থন, এই ফাঁকা থাকলে পিছনে থাকে, অসুবিধা নেই। এই মাঝে মাঝে ফাঁকা থাকলে শয়তানক সামনে বসাবেন। কোরআনের সবচাইতে না, এদিকে বসবার বলতেছেন, এই যে হ্যাঁ, একটু আসেন, হরকতে বরকত করেন। এই ছেলেমেয়েরা যারা দাঁড়িয়ে আছো বসো, ময়নারা বসো, সবাই বসেন, একটু জিকির করেন আর সামনে আসেন। বাবা, যার সামনে ফাঁকা আছে একটু চেপে আসেন, যারা বাহিরে আছে তারা আসে যেন বসবার পারে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছেন, আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছ, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজা তোমাদের জন্য লিখিত হয়ে গেছে, মানে ফরজ করে দেওয়া হয়েছে। সিয়াম আমরা সিয়ামকেই রমজান বলি। আমাদের বাংলাদেশে কিছু ফার্সি শব্দ দিয়ে আমরা আরবিটাই বুঝবার পারি, যেরকম নামাজ কিন্তু কোরআন হাদিসের কোনো জায়গাতেই নেই। নামাজ আছে নাই, কিন্তু আমরা কোরআনে পাই সলাৎ মানে নামাজ। আমরা বলি বেহেশত কোরআন হাদিসের কোনো জায়গাতে নেই। জান্নাত আছে। আমরা বলি দোজক, বলি না? এই দোজক কিন্তু কোরআন হাদিসের কোনো জায়গায় নাই, আছে জাহান্নাম। তো এই যে রোজা, এই রোজা বলি না আমরা রোজার মাস, আসলে